আসসালামু আলাইকুম। এডুকেশনাল স্টাডি জোনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। গত ক্লাসে আমরা নবম দশম শ্রেণীর ইংরেজি প্রথম পত্রের ইউনিট 3 লেসন 3 নিয়ে আলোচনা করেছিলাম। তো আজ আমরা দেখব কিভাবে এই প্যাসেজ থেকে 1 এবং 2 নং প্রশ্নের অ্যান্সার করা যায়। তো চলো শুরু করি। 1 নং প্রশ্নে থাকে, চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য ফলোইং অল্টারনেটিভস। চুজ চুজ মানে বাছাই করো বা পছন্দ করো। দ্য কারেক্ট অ্যান্সার, কারেক্ট মানে সঠিক, আর অ্যান্সার মানে উত্তর, অর্থাৎ সঠিক উত্তরটি বাছাই করো ফ্রম দ্য ফলোইং অল্টারনেটিভস। অল্টারনেটিভ কথাটির অর্থ হচ্ছে বিকল্প, অর্থাৎ প্রতিটি প্রশ্নে 4টি করে বিকল্প থাকবে, সেখান থেকে সেই প্রশ্নের সঠিক উত্তরটি কোনটা সেটা তোমাদের বাছাই করতে হবে। প্যাসেজের 1 নং যেটা আছে সেটা হচ্ছে 21st February ইজ এ মেমোরেবল ডে ফর অল বাংলাদেশিস বিকজ দিস ইজ দ্য ডে হোয়েন। তো 21শে ফেব্রুয়ারি হচ্ছে একটি স্মরণীয় দিন সকল বাংলাদেশীর জন্য, কারণ এটা হচ্ছে সেই দিন যখন অপশনে যে বিকল্প দেওয়া আছে এক এক নম্বর হচ্ছে উর্দু ওয়াজ ডিক্লার্ড অ্যাজ দ্য অনলি স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান, অর্থাৎ উর্দুকে বাংলাদেশের একমাত্র রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা করা হয়েছিল। উই পে ট্রিবিউট টু দ্য মার্টিয়ার্স অফ লিবারেশন ওয়ার। লিবারেশন ওয়ার মানে মুক্তিযুদ্ধ, আমরা মুক্তিযোদ্ধাদের, মুক্তিযুদ্ধের শহীদদের শ্রদ্ধাঞ্জলি প্রদান করি। Some great people laid down their lives to establish Bangla as a state language. Some great people, কিছু মহান লোক, laid down their lives, তাদের জীবন উৎসর্গ করেছিলেন, টু ইস্টাবলিশ বাংলা, বাংলাকে প্রতিষ্ঠা করতে, অ্যাজ এ স্টেট ল্যাঙ্গুয়েজ, রাষ্ট্রভাষার হিসেবে প্রতিষ্ঠা করার জন্য কিছু মহান ব্যক্তি তাদের জীবন উৎসর্গ করেছিলেন। 4 নং বলা হয়েছে স্টুডেন্ট প্রোটেস্টেড, ছাত্ররা প্রতিবাদ করেছিলেন এগেনস্ট মোহাম্মদ আলী জিন্নাহস ডিক্লারেশন, অর্থাৎ মোহাম্মদ আলী জিন্নাহর ঘোষণার। তো এ নাম্বারের অ্যান্সার হবে সাম গ্রেট পিপল laid down their lives to establish Bangla as a state language. B নং প্রশ্নে আছে the seed of the language movement was sown by, অর্থাৎ এই ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, ভাষা আন্দোলনের সিড, বীজ বপন করা হয়েছিল, বপন করেছিল বা বপন করা হয়েছিল কার দ্বারা? সালাম, মার্টিয়ার শহীদদের দ্বারা, জিন্নার দ্বারা, স্টুডেন্টস ছাত্রছাত্রীদের দ্বারা। তো আমরা প্যাসেজে পড়েছিলাম যখন মোহাম্মদ আলী জিন্নাহ ঘোষণা করেছিলেন যে উর্দু অ্যান্ড অনলি উর্দু শেল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান, তখন থেকে এই ভাষা আন্দোলন নিয়ে বিভিন্ন সভা সমাবেশ হয় এবং ভাষা আন্দোলনটা শুরু হয়। তো বি এর অ্যান্সার হবে 3, জিন্নাহ। দ্য ফ্রেজ স্টর্ম অফ প্রোটেস্ট মিনস, স্টর্ম অফ প্রোটেস্ট কথাটির অর্থ হচ্ছে প্রতিবাদের ঝড়। তাহলে এই ফ্রেজটির অর্থ কি? মাইল্ড প্রোটেস্ট, মাইল্ড মানে হালকা বা মৃদু, অর্থাৎ মৃদু প্রতিবাদ। স্ট্রং প্রোটেস্ট, জোরালো প্রতিবাদ। মডারেট প্রোটেস্ট, মডারেট কথাটির অর্থ হচ্ছে মধ্যম শ্রেণীর। সিম্বলিক প্রোটেস্ট, প্রতীকী প্রতিবাদ। স্টর্ম অফ প্রোটেস্ট অর্থাৎ প্রতিবাদের ঝড় বয়ে গিয়েছিল, এটার সাথে যেটা সিমিলার হয় সেটা হচ্ছে স্ট্রং প্রোটেস্ট, অর্থাৎ শক্তিশালী বা জোরালো প্রতিবাদ, তীব্র প্রতিবাদ শুরু করেছিল। তো সি এর আনসার হবে 2, স্ট্রং প্রোটেস্ট। ডি নগে বলা হয়েছে দ্য গ্যাপ বিটুইন দ্য বিগিনিং, অর্থাৎ শুরুর, অ্যান্ড দ্য ক্লাইম্যাক্স, এবং যে চরম পর্যায় ছিল অব দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, অর্থাৎ ভাষা আন্দোলনের শুরু থেকে ক্লাইম্যাক্স পর্যন্ত যে গ্যাপটা ছিল সেটা কত বছরের? 2 ইয়ার্স, 3 ইয়ার্স, 4 ইয়ার্স, 5 ইয়ার্স। তো 1948 সালে যখন মোহাম্মদ আলী জিন্নাহ ঘোষণা করেছিলেন উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা, সেই তখন থেকে ভাষা আন্দোলন শুরু হয় এবং এটার ক্লাইম্যাক্সে গিয়ে পৌঁছায় 1952 সালে, যেটা আমরা প্যাসেজে দেখেছিলাম। তাহলে এখানে অ্যান্সার হবে
4 ইয়ার্স, 1948 থেকে 1952 সাল পর্যন্ত গ্যাপটা ছিল 4 ইয়ার্স, 4 বছরের। ডি এর অ্যান্সার হবে 4 ইয়ার্স। ই নঙে বলা হয়েছে দ্য গ্রেটেস্ট আউটকাম অফ দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, অর্থাৎ এই ভাষা আন্দোলনের মাধ্যমে আমরা সবচেয়ে যে বিষয় যে আউটকামটা পাই সেটা হচ্ছে স্ট্যাটাস অফ বাংলা অ্যাজ এ স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান। বাংলাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে মর্যাদা পায়। ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশের স্বাধীনতা অর্জন করি। ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। মাস প্রোটেস্ট অল ওভার দ্য কান্ট্রি, পুরো দেশব্যাপী গণপ্রতিবাদ শুরু হয়। তাহলে ভাষা আন্দোলনের মাধ্যমে আমরা যেটা পেয়েছিলাম সেটা হচ্ছে স্ট্যাটাস অফ বাংলা অ্যাজ এ স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান, অর্থাৎ বাংলাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে পেয়েছিলাম। এফ নগে বলা হয়েছে সালাম এন্ড বরকত আর দ্য সিটিজেন্স অফ। সিটিজেন কথাটার অর্থ হচ্ছে নাগরিক, অর্থাৎ কোন দেশের স্থায়ী বাসিন্দা। তাহলে সালাম এবং বরকত কোন দেশের নাগরিক ছিলেন? বাংলাদেশ, নেপাল, ইন্ডিয়া, ইস্ট পাকিস্তান। যেহেতু ভাষা আন্দোলন হয়েছিল সে সময় 1952 সালে, 1952 সালে তখন ভাষা আন্দোলন হয়েছিল পূর্ব পাকিস্তানে, যেটাকে আমরা বর্তমানে বাংলাদেশ, আমাদের বাংলাদেশ নামে চিনি। কিন্তু যেহেতু ভাষা আন্দোলনটা 1952 সালে হয়েছিল এবং তখন তার বাংলাদেশ ছিল না, তখন ছিল এই অংশের বাংলাদেশটা পূর্ব পাকিস্তান নামে পরিচিত ছিল। যদিও এটার অ্যান্সারটা একটু কনফিউশন আছে, বাংলাদেশ অথবা ইস্ট পাকিস্তান, সাল অনুযায়ী ইস্ট পাকিস্তানই দিতে হবে, কারণ 1952 সালে আমাদের বর্তমান বাংলাদেশ ইস্ট পাকিস্তান অর্থাৎ পূর্ব পাকিস্তান নামে পরিচিত ছিল। তো এফ নং এর অ্যান্সার হবে 4, ইস্ট পাকিস্তান। জিতে বলা হয়েছে পাকিস্তান গভর্নমেন্ট ডিক্লেয়ার্ড বাংলা, অর্থাৎ পাকিস্তান সরকার বাংলাকে ঘোষণা করেন অ্যাজ এ স্টেট ল্যাঙ্গুয়েজ, রাষ্ট্রভাষা হিসেবে, বিকজ দে ওয়ার, কারণ তারা হয়েছিলেন, কি হয়েছিলেন? কম্পেলড টু ডু দ্যাট। কম্পেলড কথাটার অর্থ হচ্ছে বাধ্য হওয়া। তারা বাংলাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করতে বাধ্য হয়েছিলেন। রিকোয়েস্টেড টু ডু দ্যাট, তাদেরকে অনুরোধ করা হয়েছিল বাংলাকে রাষ্ট্রভাষা করার জন্য। আর্জ টু ডু দ্যাট, তাদেরকে জোর করা হয়েছিল। অ্যাডভাইসড টু ডু দ্যাট, তাদেরকে উপদেশ দেওয়া হয়েছিল। যেহেতু তীব্র গণ আন্দোলনের মুখে পড়ে পাকিস্তান সরকার, সে সময়কার পাকিস্তান সরকার বাধ্য হয়েছিলেন বাংলাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা দেওয়ার জন্য, তাহলে এখানে জি এর অ্যান্সার হবে কম্পেল টু ডু দ্যাট। এই যে বলা হয়েছে জিন্নাস ডিক্লারেশন রেজড এ স্টর্ম অফ প্রোটেস্ট, অর্থাৎ মোহাম্মদ আলী জিন্নাহ সেই সময়কার পাকিস্তানের গভর্নর জেনারেল, 1948 সালে মোহাম্মদ আলী জিন্নাহ ঘোষণা করেছিলেন উর্দু হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। এবং এই ঘোষণায় কি করে? রেজড এ স্টর্ম অফ প্রোটেস্ট, প্রতিবাদের ঝড় তুলে দেয়। কোথায় ঝড় তুলে? ইন পাকিস্তান, পাকিস্তানে। ইন দ্য ওয়েস্টার্ন পার্ট অফ পাকিস্তান, ওয়েস্টার্ন মানে পশ্চিম অংশ, ওয়েস্টার্ন পার্ট অর্থ পশ্চিম অংশ, অর্থাৎ পাকিস্তানের পশ্চিম অংশে। ইন দ্য ইস্টার্ন পার্ট অফ পাকিস্তান, ইস্টার্ন মানে পূর্ব আর পার্ট মানে অংশ, অর্থাৎ পাকিস্তানের পূর্ব অংশে। ইন বোথ দ্য পার্ট অফ দেন পাকিস্তান, অর্থাৎ শেষ সময়কার পাকিস্তান রাজ্যের উভয় অংশ, অর্থাৎ পূর্ব এবং পশ্চিম পাকিস্তানে। যেহেতু পূর্ব পাকিস্তানের বেশিরভাগ মানুষের মুখের ভাষা ছিল বাংলা এবং আন্দোলনটা হয়েছিল আমাদের পূর্ব পাকিস্তানে, তাই এইচ এর অ্যান্সার হবে ইন দ্য ইস্টার্ন পার্ট অফ পাকিস্তান, অর্থাৎ পাকিস্তানের পূর্ব অংশে। আইনঙ্গে বলা হয়েছে আওয়ার মার্টিয়ার্স লেড ডাউন দেয়ার লাইভস টু। আওয়ার মার্টিয়ার্স, আমাদের শহীদেরা, লেড ডাউন উৎসর্গ করেছিলেন, দেয়ার লাইফ তাদের জীবন, টু অর্থাৎ কেন উৎসর্গ করেছিলেন? অ্যাচিভ ইন্ডিপেন্ডেন্স অফ দ্য কান্ট্রি, আমাদের দেশের স্বাধীনতা অর্জনের জন্য। ইস্টাবলিশ বাংলা অ্যাজ এ স্টেট ল্যাঙ্গুয়েজ, বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠা করার জন্য। আর নেম অ্যান্ড ফেম, অর্থাৎ নাম এবং খ্যাতি অর্জনের জন্য। টু অ্যাচিভ পিপলস ট্রিবিউট, মানুষের শ্রদ্ধাঞ্জলি অর্জন করার জন্য। যেহেতু শহীদরা জীবন উৎসর্গ করেছিলেন বাংলাকে রাষ্ট্রভাষা করার জন্য, তাহলে আই এর উত্তর হবে ইস্টাবলিশ বাংলা অ্যাজ এ স্টেট ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ বাংলাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার জন্য।
যে নামে বলা হয়েছে দ্য ক্লাইম্যাক্স অফ সামথিং ইজ ইটস, অর্থাৎ কোনো বিষয়ের ক্লাইম্যাক্সটা কি। ক্লাইম্যাক্স হচ্ছে কোনো ঘটনা ঘটার একেবারে চরম পর্যায়ে। এখানে 1952 সালের ভাষা আন্দোলনটা শুরু হয়েছিল মূলত 1948 সালে জিন্নার ঘোষণার মধ্য দিয়ে, কিন্তু এটা ক্লাইম্যাক্সে পৌঁছায় 1952 সালের 21শে ফেব্রুয়ারি, অর্থাৎ এটা সর্বোচ্চ চূড়া পৌঁছায়। তাহলে ক্লাইম্যাক্স হচ্ছে ফাইনাল স্টেজ, চরম পর্যায়, ডাউনফল, কোনো কিছু ডাউনে চলে যাচ্ছে সেই পর্যায়ে, নিচের দিকে যাচ্ছে, রিওয়ার্ড, পুরস্কৃত হওয়া, পুরস্কার, পানিশমেন্ট, শাস্তি। তাহলে ক্লাইম্যাক্স কথাটির অর্থ হচ্ছে ফাইনাল স্টেজ, অর্থাৎ সর্বোচ্চ চূড়ায়। যে অ্যান্সার হবে আই, ফাইনাল স্টেজ। এখন আমরা কিভাবে 2 নং প্রশ্নের অ্যান্সার করতে হয় সেটা দেখব। অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেনস ইন ইউর ওন ওয়ার্ডস, অর্থাৎ নিচে কিছু প্রশ্ন দেওয়া থাকবে, সেই প্রশ্নগুলো তোমার নিজের ভাষায় উত্তর দিবে। Why did the martyrs sacrifice their lives in 1952? Why, কেন, ডিড দ্য মার্টিয়ার স্যাক্রিফাইস, স্যাক্রিফাইস মানে ত্যাগ করা, আর মার্টিয়ার মানে শহীদ, কেন শহীদেরা ত্যাগ করেছিলেন দেয়ার লাইফস, তাদের জীবন, ইন 1952, 1952 সালে। তাহলে 1952 সালে শহীদেরা কেন তাদের জীবন উৎসর্গ করেছিলেন এটা আমরা প্যাসেজ পড়েছি এবং আগে থেকে সবার জানা আছে যে the martyrs sacrificed their lives to establish Bangla as a state language in undivided Pakistan in 1952. অর্থাৎ শহীদেরা তাদের জীবন উৎসর্গ করেছিলেন বাংলাকে রাষ্ট্রভাষার হিসেবে প্রতিষ্ঠা করার জন্য 1952 সালের সেই অখণ্ড অবিভক্ত পাকিস্তানে। এটা তোমরা প্যাসেজ থেকেও সরাসরি এই উত্তরটা পাবে। এই যে the martyrs who laid down their lives to establish Bangla as a state language in undivided Pakistan in 1952. 2 নং প্রশ্ন বলা হয়েছে হোয়াট ইজ আনডিভাইডেড পাকিস্তান। আনডিভাইডেড মানে অবিভক্ত, আর পাকিস্তান তো পাকিস্তান রাজ্য। তো অবিভক্ত পাকিস্তান বলতে কি বোঝানো হয়েছে? আনডিভাইডেড পাকিস্তান রিফার্স টু দ্য কান্ট্রি, এটার অ্যান্সার তোমরা প্যাসেজে পাবে না। আনডিভাইডেড পাকিস্তান রিফার্স টু দ্য কান্ট্রি, অর্থাৎ অবিভক্ত পাকিস্তান সেই দেশকে রিফার করে, অর্থাৎ নির্দেশ করে। পাকিস্তান, পাকিস্তান দেশকে নির্দেশ করে। দ্যাট বিকেম ইন্ডিপেন্ডেন্ট ফ্রম দ্য ব্রিটিশ রুল ইন 1947, যে দেশটি স্বাধীনতা অর্জন করে ব্রিটিশ শাসনের হাত থেকে 1947 সালে। হুইচ ওয়াজ ডিভাইডেড ইন্টু 2 উইংস, এখানে উইং মানে শাখা বোঝাচ্ছে, ডিভাইডেড মানে বিভক্ত হওয়া, যেটা বিভক্ত হয়েছিল 2টি শাখায়, ইস্ট পাকিস্তান, পূর্ব পাকিস্তান, অ্যান্ড ওয়েস্ট পাকিস্তান, এবং পশ্চিম পাকিস্তান। অর্থাৎ 1947 সালে ব্রিটিশ কলোনিয়াল শাসন থেকে ভারত যখন স্বাধীন হয় তখন ভারত ভেঙে 2টি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়। একটা হচ্ছে ভারত এবং আরেকটি হচ্ছে পাকিস্তান। তাহলে 1947 সালে স্বাধীন হওয়া সেই পাকিস্তান রাজ্যকেই বোঝানো হচ্ছে এখানে আনডিভাইডেড পাকিস্তান কথাটি দ্বারা। Why did Pakistan government outlaw meeting and rallies in 1952? কেন পাকিস্তান গভর্নমেন্ট, পাকিস্তান সরকার আউটলড অর্থাৎ নিষেধাজ্ঞা জারি করেছিলেন মিটিং অ্যান্ড র্যালিজ ইন 1952, 1952 সালে সকল প্রকার মিটিং এবং র্যালিতে নিষেধাজ্ঞা জারি করেছিলেন? তো কেন করেছিলেন? 1952 সালে ছাত্ররা বাংলাকে রাষ্ট্রভাষা করার জন্য আন্দোলন করে। যখন সরকার বুঝতে পারে যে তাদের আন্দোলনটা খুবই তীব্র পর্যায়ে পৌঁছে যাচ্ছে, তখন পাকিস্তান সরকার ঘোষণা করে 144 দ্বারা, যে ধারা অনুযায়ী কোনো প্রকার মিটিং র্যালি করা যাবে না। তাহলে পাকিস্তান সরকার আউটলো মিটিং এন্ড র্যালিজ এটা কেন করেছিলেন? বাংলা ভাষার জন্য, বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার জন্য যে আন্দোলন চলছিল, ভাষা আন্দোলন চলছিল, সে ভাষা আন্দোলনকে অর্থাৎ সে ল্যাঙ্গুয়েজ মুভমেন্টকে বন্ধ করার জন্য, স্টপ করার জন্য। তাহলে এটার অ্যান্সার হবে দ্য গভর্নমেন্ট আউটলড অল সর্টস অফ পাবলিক মিটিংস অ্যান্ড র্যালিজ টু স্টপ ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট।
এটার অ্যান্সার প্যাসেজও আছে। দ্য গভর্নমেন্ট আউটলোড অল সর্টস অফ পাবলিক মিটিং অ্যান্ড র্যালিজ টু স্টপ ইট। এখানে ইট দ্বারা মূলত ল্যাঙ্গুয়েজ মুভমেন্টকে বোঝানো হয়েছে। ডি নং প্রশ্নে বলা হয়েছে, হোয়াই ডিড পুলিশ কিল সালাম, রফিক, বরকত অ্যান্ড জব্বার? পুলিশ কেন সালাম, রফিক, বরকত এবং জব্বারকে হত্যা করেছিল? পুলিশ কিল্ড সালাম, রফিক, বরকত অ্যান্ড জব্বার টু স্ট্যাম্পিড দ্য প্রসেশন। এখানে স্ট্যাম্পিড অর্থ ছত্রভঙ্গ করা, একটা বিশৃঙ্খল পর্যায়ে নিয়ে যাওয়া। আর প্রসেশন কথাটার অর্থ হচ্ছে মিছিল। অর্থাৎ 1952 সালে ছাত্ররা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে মিছিল বের করে, সে মিছিলটাকে ছত্রভঙ্গ করার জন্য পুলিশ সে মিছিলে গুলিবর্ষণ করে এবং সে গুলিতে সালাম, রফিক, বরকত, জব্বার সহ আরো অনেকে মারা যান। তাহলে এটার অ্যান্সার হবে, পুলিশ কিল্ড সালাম, রফিক, বরকত অ্যান্ড জব্বার টু স্ট্যাম্পিড দ্য প্রসেশন, অর্থাৎ মিছিলটাকে ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য। ই নং প্রশ্নে বলা হয়েছে, হাউ ইজ দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট রিলেটেড টু দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ? হাউ কিভাবে, ইজ দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট ভাষা আন্দোলন, রিলেটেড টু মানে সম্পর্কিত, দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশের স্বাধীনতার সাথে। ভাষা আন্দোলন কিভাবে আমাদের বাংলাদেশের স্বাধীনতার সাথে সম্পর্কযুক্ত, এই প্রশ্নে সেটাই, তারই উত্তর চাওয়া হয়েছে। তো চলো দেখি, দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট রিলেটেড টু দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ অর্থাৎ ভাষা আন্দোলন বাংলাদেশের স্বাধীনতার সাথে রিলেটেড অর্থাৎ সম্পর্কযুক্ত, ইন দ্য ওয়ে এই কারণে যে, দ্যাট ইট মেড দ্য পিপল অ্যাওয়্যার, অ্যাওয়ার মানে সচেতন করা, তার মানে এটা লোকজনকে সচেতন করেছিল, অ্যাওয়ার অফ দ্য রাইটস, রাইট মানে অধিকার। এই ভাষা আন্দোলন আমাদের এই পূর্ব পাকিস্তানে বর্তমান বাংলাদেশের মানুষকে তাদের অধিকার সম্পর্কে সচেতন করেছিল, and inspired them to fight for their independence. Inspired মানে অনুপ্রাণিত করা, এবং সাধারণ মানুষকে অনুপ্রাণিত করেছিল টু ফাইট যুদ্ধ করতে বা লড়াই করতে, ফর দেয়ার ইন্ডিপেন্ডেন্স, ইন্ডিপেন্ডেন্স মানে স্বাধীনতা, তাদের স্বাধীনতার জন্য। অর্থাৎ আমাদের এই পূর্ব পাকিস্তানে বর্তমান বাংলাদেশের সাধারণ মানুষ এই ভাষা আন্দোলনের মাধ্যমে তাদের অধিকার সম্পর্কে সচেতন হয়েছিল এবং কিভাবে লড়াই করে নিজেদের অধিকার রক্ষা করা যায়, স্বাধীনতা অর্জন করা যায়, সে বিষয়ে তারা সচেতন হয়েছিল। এভাবেই ভাষা আন্দোলন আমাদের স্বাধীনতার, বাংলাদেশের স্বাধীনতার সাথে সম্পর্কযুক্ত। তো এই ছিল আমাদের আজকের প্যাসেজ থেকে আসা কিছু বোর্ড কোয়েশ্চেন যেটা আমরা সলভ করলাম। আজকের ক্লাসটি বোঝার জন্য তোমাদের আমি গত ক্লাসে যে প্যাসেজটি বাংলা অর্থ সহকারে রিডিং পড়িয়েছিলাম, তো সেটা আগে পড়ে নিবে, তারপরে আজকের ক্লাসটি করবে। এতে তোমাদের শিখন আরো ফলপ্রসূ হবে আশা করছি। সবাইকে ধন্যবাদ।